হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। PRG ফ্যামিলিতে তোমাদের স্বাগত। চলো কাজকর্মগুলো সেরে নিই। অনেক কাজ, এগুলো সব পাল্টাবো। পাল্টিয়ে ঘরবাড়ি ঝাড় দিয়ে মুছে যাও বাজার থেকে এসে কাছাকাছি করবো। তো চলো। কালকে সময় হবে না, কালকে যাব হচ্ছে বোনের বাড়ি। এই ঝড় বৃষ্টি হয়েছিল তো, মানে ঝড় বৃষ্টি হলে যত ধোয়াধুয়ি করি না কেন, তাও যেন একটা ধুলো ধুলো থাকে, একটা ভালো লাগে না। তো চলো চাদর বের করে পেতে নিয়ে গে। এই দেখো এভাবে গুছিয়ে নিয়েছি। চলো এবার যাবো ওই ঘরে। এটা এবার গোছানো হয়ে গেছে, এবার চলো ওই ঘরে। দেখো এই ঘরটাও পাল্টিয়ে নেবো, কেননা সেই একদম ধুলো ধুলো বললাম না, সে হাওয়া দিয়েছিল, অসহ্য লাগে একেবারে। চলো, এই যে এই জামাটা বার করলো কাকা, পরবে বলে বার করলো না, পরলো না। শুধু খাটাখাটনি, শুধু খাটাখাটনি। চলো যতটা তোমাদের সাথে পারবো শেয়ার করতে ততটা করবো। ভীষণ গরম, গরম আর যাচ্ছে না দুনিয়া থেকে। চলো এবার চাদরটা পেতে নিই। যতই ঝাড়ি যাই করি, ধুলো আর দুনিয়া থেকে কমবে না। ধুলো ধুলো ধুলো। চলো চলো দেখো এই ঘরটা পুরো একবারে এইভাবে গুছিয়ে নিয়েছি। এবার চলো ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে মুছে তারপর যাবো একটু বাজারে, দেরি হয়ে গেছে। চলো চলো সব ঝাড় দিয়ে নিয়ে গেল, ঝাড় দিয়ে একবারে মুছে তারপর বেরোবো। এসে তারপরে কাছাকাছি করবো, রান্না বান্না করবো। চলো যতটা কাজ গুছিয়ে দেখা যায়, তাই না? তো চলো এই ঘরগুলো মুছে ঝাড় দিয়ে। প্রতিদিন সকালে কম বেশি ঝাড় দিই, তাও কত ধুলো বাবা, ধুলোর আর শেষ নেই। চলো চলো এই ঘরটা ঝাড় দিয়ে নিই। দিয়ে দেখো ঢবের মধ্যে কতগুলো গুছিয়ে রেখেছি, ওই মাসিরা আসবে দেব। ওই ওই কাপড় জামা নিয়ে ঢব গামলা টামলা দেয়, সেই মাসিদের না সেই না। চলো আমি এগুলো ঝাড় দিয়ে নিয়ে যাই।
চলো এই ঘরগুলো মুছে নিই আগে। চলো এই ঘরগুলো মুছে নিই। এক গাদা বার করেছি, কাছাকাছি করবো, জানি না কি হবে, অনেকটা লেট হয়ে গেছে। চলো এটা মুছে নিই, মুছলে হয়ে যাবে কাজ। তারপর যাবো বাজারে, এসে কাছাকাছি রান্না বান্না, অনেক কাজ বাকি এখন, সারাদিন চলবে, সারাদিন কাজ করবে। চলো গামলা জলটা ফেলে দেবো, তো তার জন্য বাটিটা চুবিয়ে নিয়ে জল দিলাম। গামলা জলটা ফেলে দিতে হবে। সকালবেলা একবার উঠে সব মোছা ধোয়া পরিষ্কার করেছি, আবার এখন ঘর বাড়ি মুছলাম। তো চলো চলো রেডি হয়ে গেছি, এবার বাজারের দিকে। এই শাড়ি পরেই যাবো। এই যে ব্যাগ ট্যাগ সব নিয়ে নিয়েছি, চলো বাজার ঘুরে আসি আগে, দেখি বাজার কি পাই। বাজারে যাওয়ার জন্য শুধু একটু মাছ আনার জন্য, আর কোনো কিছু না। তো চলো বাজার থেকে চলে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। এই দেখো গন্ধরাজ লেবু নিয়ে এসেছি, আর কাগজি লেবু নিয়ে এসেছি, আর এই নিয়ে এসেছি মরলা মাছ, আর এই যে মাছের মাথা রেখেছি, ছোটো একটা লাউ আছে ওটা করবো। আর তেলাপিয়া মাছগুলো রেখে দিয়েছি ফ্রিজে, ও এখন আর ধুয়ে একদম পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওটা হাত দিলাম না। এই যে আর বাজার থেকে নিয়ে এসেছি, এই দেখো ডাঁটা, শসা, তারপরে লাউ, এগুলো সব ছিল, শুধু শসাটা আর লেবু, 2 রকমের লেবু, শসা আর ডাঁটা, এগুলো নিয়ে এসেছি। খুব বেশি বাজার খাইনি, কারণ বাজার সব রকমই ফ্রিজে মোটামুটি ছিল। তো চলো কী কী রান্না করি, আগে রান্নাবান্নায় হাত দিই, তারপরে আসছি। আজকে একসাথে কোনো কিছু কাটাকাটি হবে না, এই রান্না যেহেতু বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো এই লাউ কাটা হয়ে গেছে, চলো মাছ ভাজা হয়ে এসছে, আর একটুখানি বাকি, লাউটা বসিয়ে দেবো। লাউটা হয়ে গেলেই পাঁচ শাকটা বসাবো, তারপর ওই চুনো মাছ রান্না করবো। চুনো মাছ রান্না করতে বেশি সময় লাগবে না, ভাতটা একটু পরেই বসাবো, যেহেতু এখন জল আসার টাইম হয়েছে, কাছাকাছি করবো। এইদিকে যতটা হয়ে যাবে, তারপর কাছাকাছি ঢুকে যাবে, জল চলে যাবে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার না করে ভালো লাগে না। ওই দেখো ওই পাশে কতগুলো দিয়েছি, এগুলোতে দিয়েছি জামা কাপড়, রোদ উঠেছে খুব সুন্দর। আর ওই দেখো ওই দিকেও দিয়েছি, আবার এই সামনে ওই দিকেও দিয়েছি। তো চলো আরও কিছু বালতি করে নিয়ে এসেছি ছাদে দেবো বলে। চলো চলো সব কিছু উল্টে পাল্টি দিলাম, আর এই কটা শুকিয়ে গেছে, এগুলো নিয়ে গেলাম, আবার সব দিলাম, আর 10 মিনিট পরে 2টো চাদর শুকিয়ে যাবে। তো চলো আবার আসতে হবে ছাদে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, হরে কৃষ্ণ, আমার গোবিন্দ পুজো, হরে কৃষ্ণ। এবার চলো ছাদে যাবো, আবার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে আসি। চলো চলো এই টুকটাক কাজ আছে এখন, টুকটাক কাজের মধ্যে পড়বে হচ্ছে এই যে, চলো শাড়িটা ভাঁজ করবো, আর ওই কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি, ওগুলো সব তুলে দেবো, আর ওই কোল বালিশের দড়িটা পরবো। টুকটাক কাজ সারাদিন একদম। তো আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি, আর করেছি চুনো মাছ, ডাঁটা, আলু, বেগুন সব কিছু দিয়ে একটা মাখা মাখা করে, ধনেপাতা দিই, কারণ ধনেপাতা ওর বাবা খেতে পারে না, ওই জন্য দিইনি। আর করেছি ওই কী বলো এটা, পাট শাক ডালে, ওর বাবা পাট শাক ডাল খুব ভালোবাসে খেতে। পাট শাক তো আমি শুক্তো রোজই করি, মাঝে মাঝেই হয়, তো আজকে পাট শাক ডাল করলাম। আর মাছের মাথা লাউ দিয়ে, আর হয়েছে
চুনো মাছ। এই আজকে রান্না বান্না, কালকে একটু মাংস আছে, তো ওইটা দিয়ে হয়েই যাবে। এই যে ভাজ করা, কাপড় ভাজ করা কমপ্লিট। আর এই কাপড়গুলো ভাজ করে রেখেছি, এগুলো তুলে দেবো এখনই। তো চলো আগে কোথায় গেল, কি সুন্দর একটা বাঁশি, ওই বাড়িতে বাঁশি বাজায়, ওই গিটার ফিটার এগুলো শেখায়, তো খুব সুন্দর লাগে আওয়াজটা। তো চলো, এই দেখো কোল বালিশে এই যে দড়ি পরানো আমার কমপ্লিট। চলো মোটামুটি কাজ শেষের দিকেই, এবার যাবো একটু ছাদে। এই যে দুধের প্যাকেটগুলো কেটে নিই, এই সিমাই বানাবো। চলো এটা কেটে নিয়ে একটা ঢেলে নিই। আমি না এই প্যাকেট থেকে দুধ ঢালার সময় মানে সসপ্যানে শশা শুধু পড়ে যায়, এতটা দুধ লাগবে না, জাল দিয়ে একটু রেখে দেবো, তাহলে চাটা করতে পারবো। এটা তো সন্ধ্যা হলে আমার ছেলে এসে বলবে মা চা দাও, তাও লিকার চা খাবে না, দুধ চা, ওরা কাকা ভাই, আর ওর বাবা আবার লিকার। আগে এত দুধ চা খেতো, ওরা চা খেতো না দুধ চা ছাড়া, এখন নিজে থেকেই বলে না লিকার চা দাও। চলো অনেকক্ষণ বার করে রেখেছি ফ্রিজ থেকে দুধটা। আমি এখানে 1 লিটার দুধ আছে, আর অল্প একটু আমুল দুধ দেবো, তাহলে টেস্ট হবে। এই যে তো দুধটা এখনও ঠান্ডা আছে, তো এই জন্য একটু রেখে দিই, এখনও ভালোই ঠান্ডা আছে। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা হয়ে যাবে তাড়াতাড়ি। আর সিমাইটাকে একটু ভেজে নিই। এই যে চলো সিমাইটা ভেজে তারপরে করবো। আমি না অত শত জানি না এই সিমাইটা কি ভাজতে হয় নাকি, আমি জানি না। এটা কি ভাজতে হয় কি আমি জানি না, যাই হোক আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। হালকা করে একটু ভেজে নিই, খুব বেশি ভাজবো না, যতটুকু আর কি ভাজতে হবে ততটুকুই আমি ভাজবো, এর থেকে বেশি আর ভাজবো না। সিমাই গরম দিকে ভেঙে যাচ্ছে। চলো একটু ভেজে নিই। চলো আমার সিমাই হয়ে গেছে, পরে একটু ঠান্ডা হোক, তারপর তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। দই খেয়ে নিই, তোমরা যদি কেউ খাবে দই আসতে পারো আমাদের বাড়িতে, আমাদের মানে তোমাদের দাদা ভাই দই নিয়ে এসে। দইটা বেশ টেস্টি আছে। আমার ছেলে খেতে চলে গেছে, ওর বাবা দই খায় না, আগে খুব ভালোবাসতো, এখন ওই স্ট্রোক হওয়ার পর থেকে আর খেতে পায় না দইটা, অসুবিধা হয় তো খায় না। আমরা খাই, আমি টক দই খাই না, মিষ্টি দইটা হালকা একটা টকটা মাছ ভালো লাগবে, একদম টক দই আমি খাই না, অসম্ভব, যাবেই না গলা দিয়ে। তো চলো পরে আসছি। এই দেখো তখন তোমাদের সামনে আসা হয়নি, এই যে সিমাই এখন ঠান্ডা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে সিমাইটা, ঠিক আছে। এই যে তো আমার কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যদি কেউ খাবে এই যে সিমাই, চলে আসো, অসুবিধা নেই, ঠিক আছে।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।